কবুতরের মাংস যারা পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেরা স্বাদে কবুতরের মাংস রান্নার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেরা স্বাদে আজকে আমি কবুতরের মাংস ভুনা করে আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে আমি কবুতরের মাংসটা ভুনা করব সেই রেসিপিটি দেখতে থাকুন। তার জন্য আমি 2টা কবুতর নিয়েছিলাম। কবুতর 2টাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 2টা কবুতর 8 পিস করে নিয়েছি। একটু বড় সাইজ করে কেটেছি। এভাবে যদি কবুতরের মাংস কেটে রান্না করা যায় অনেক বেশি টেস্টি লাগে। গরম প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে এসেছে। প্রথমে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা ধনিয়া পেস্ট নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এগুলাকে আমি একটু হালকাভাবে নাড়া দিয়ে নেব। তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, সাথে শাহি মশলাও নিয়েছি, এলাচ দারচিনি তেজপাতা লবণ। এগুলা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। অতিরিক্ত পরিমাণে আমি মশলা ইউজ করছি না। আমি প্রত্যেকটা রান্নার জন্য সঠিক মাপে মশলা প্রয়োগ করে থাকি, যাতে তরকারিটা খেতেও সুস্বাদু লাগে আর তাছাড়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়। এখন আমি একটু পানি দিয়ে নিলাম, তাহলে মশলাটা আমি আরও ভালোভাবে কষিয়ে নিতে পারবো। মশলাটা কষানোর সাথে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কবুতরের মাংসগুলাকে দিয়ে নিলাম। কবুতরের মাংসগুলাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবাইকে একটা কথা বলি, যারা যারা আমার রেসিপিগুলো দেখতেছেন অবশ্যই ফুল ওয়াচ করবেন প্লিজ। কারণ আপনারা যদি ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু আমার নিজের চ্যানেলের জন্য ক্ষতি আর আপনাদের চ্যানেলের জন্য কিন্তু ক্ষতি ডেকে আনছেন। প্লিজ এটা কেউ করবেন না। কথা বলতে বলতে কবুতরের মাংসগুলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অবশ্যই প্রত্যেকটা রান্নার জন্য কষানোটা কিন্তু প্রথম ধাপ। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। মাংসটা কষানো হয়ে গেছিল। আমরা যদি প্রথম ধাপটা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি রান্নার কাজে, অবশ্যই কিন্তু সেই তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার হবে। মাংসের ঝোলটা যতক্ষণ পর্যন্ত গ্রেভি না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকবো। অবশ্যই কবুতরের মাংস রান্নার সময় খুব বেশি জাল দেওয়া লাগে না, কারণ খুবই অল্প সময়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসে। যেহেতু এগুলা বাচ্চা কবুতর, যদি বড় কবুতর হতো হয়তো বেশি জাল দেওয়া লাগতো আর পানির পরিমাণটাও বেশি দেওয়া লাগতো। আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বাচ্চা কবুতরটাই বেশি উপকারী। মাংস রান্না হয়ে এসেছে। এখন আমি চুলার জালটি অফ করে দেব। মাংসের কালারটা কিন্তু অনেক দারুণ হয়েছে। এভাবে যদি কবুতরের মাংস রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। কতটা দারুণ হয়েছে দেখে বুঝতে পারতেছেন। এবার আমি সার্ভিং ডিশে পরিবেশনের জন্য রেডি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে আমরা এভাবে কবুতরের মাংস রান্না করে খেয়ে দেখতে পারি। কতটা টেস্টি এবং মজাদার হবে তাহলে কিন্তু বুঝতে পারবো। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।